মোদী সরকারের বিরুদ্ধে ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যান্ডেটা পলিটিক্স তো একটা চলছে, প্রতিহিংসার। এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আমরা আমাদের মানুষের পক্ষে স্ট্যান্ড নেবই। মঙ্গলবার রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। দলের আরেক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নোটিশ পেয়ে না আসায় তাকেও আবার ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের দাবি, নোট কাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ানোতেই এভাবে সিবিআই তলব শুরু করেছে। মঙ্গলবার দিল্লিতে এ নিয়ে সুর চড়ান তৃণমূল নেত্রী। ভ্যান্ডেটা পলিটিক্স তো একটা চলছে, প্রতিহিংসার। এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আমরা আমাদের মানুষের পক্ষে স্ট্যান্ড নেবই। মঙ্গলবার রাহুল গান্ধীর পাশে বসেও মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে সরব হন। और अगर हम कहते हैं तो बोलता है कुछ मत बोलो गड़बड़ आ जाएगा। क्या है ये? क्या है? पॉलिटिकल पार्टी कहते हैं तो बोलता है पहले मायावती को पकड़ा, उसका मुलायम को पकड़ा, उसका सोनिया गांधी को पकड़ा, उसका ममता को पकड़ा, उसके बाद लालू को पकड़ा, उसके बाद नीतीश को पकड़ा। ये क्या होता है? বিজেপি অবশ্য এসব অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে। বিজেপিতে দল স্বতন্ত্র, সরকার স্বতন্ত্র। তৃণমূল কংগ্রেসে দল, সরকার, নেতা নেত্রী, প্রশাসন সব মিলেমিশে একাকার হয়ে গেছে, কোথাও সূক্ষ্ম বিভাজন রেখাটুকু নেই। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না। নোট কাণ্ডের প্রেক্ষাপটে নতুন বছরে মোদি হটাও দেশ বাঁচাও ডাক দিয়ে আন্দোলনে নামছে তৃণমূল। দলের দুই সাংসদকে সিবিআই নোটিশের পর তৃণমূল বিজেপি চাপানুতরের এই পারদ আরও চড়বে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ।